মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কপাল বড় খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, হাফেজে কোরআনের মায়ের মতো মা, আপনারা তো পৃথিবীর প্রিয় সোনারী, বড় দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমানের ঘরে এত বড় বেঈমান, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন, মরার আগে জান্নাতের ছবি দেখে মরলেন। নবী বলেন, জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার নতুন ভাবে বিবাহ হবে। আম্মা জানেন, আপনারা কেন পারেন না? আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। মানুষের জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র। এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে, সে মরিয়া গেল তার সুনাম থাকবে। আরে আম্মা জান, একটা গাছ ভালো হলে ফল ভালো হবে। জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে আপনি গাছের মতো অবদান। সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে। যেই মা ভালো তার সন্তান ভালো, যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তানও খারাপ। আরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন আলহামদুলিল্লাহ, আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন আলহামদুলিল্লাহ, তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন কোনো মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন শিক্ষকরা কষ্ট না পায়, কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব একটা লাইন ছাড়া স্বামীটাকেও লাইনে নেওয়া। আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহব্বতের নজর 1 দিন বলতেন, 2 দিন বলতেন, 3 দিন বলতেন, এই স্বামী আমার আব্বা আম্মার আদর চাইরা তোমার ঘরে আসছি, আমার জীবন মরণ এখানেই, না খাইয়া থাকলেও আছি, খাইয়া থাকলেও আছি, তবে তোমার কাছে আমার দাবি, জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না। হারাম টাকা দিয়া আমার রক্ত যেন নাপাক না হয়, আমার সন্তানের রক্ত পবিত্র, হারাম টাকা খাওয়া নাপাক করা যাবে না। আপনি যদি স্বামীটারে বুঝাইতেন, কোন স্বামী মরিয়া গেল হারাম টাকা ঘরে আনতো না। সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, আমার দোয়া ছাড়া গাইতে পারবি না, আমি তো নামাজ পড়ি না। কত বড় নিকৃষ্ট বেয়াদব হইলে বলে, দাড়ির মধ্যে কি ইসলাম? টুপির মধ্যে কি ইসলাম? পোশাকের মধ্যে কি ইসলাম? পর্দা করলে কি ইসলাম? যেটা বলি এটাই অ্যাবাউট করে। তাহলে টুপিতে ইসলাম নাই, দাড়ির মধ্যেও ইসলাম সীমাবদ্ধ নাই, পোশাকেও নাই, যেটারে বলি এটাই প্রশ্ন, এর মধ্যেই কি ইসলাম? তার মানে বুঝাও নাই ইসলাম কই? তোমার চাপার মধ্যে, চাপাবাজির মধ্যে ইসলাম। মৃত্যু থেকে দুনিয়াতে আসা থেকে মৃত্যু পর্যন্ত যা করবা সব ইসলাম, যদি আল্লাহর হুকুম রসুলের তরিকায় করো। রসুলের তরিকায় রাজনীতি করো, ইসলাম নাই। রাজনীতি, রাজনীতি মানে দুর্নীতি না, রাজনীতি মানে পেটের ধান্দা না, রাজনীতি মানে কারো উপরে জুলুম করা না,
রাসূল রাষ্ট্র চালান নাই, আবু বকর সিদ্দিক চালান নাই, ওমর ফারুক চালান নাই, উসমান রাদিয়াল্লাহু আনহু দেশ চালান নাই। কেন বলেন কোরআনে বা ইসলামে রাজনীতি নাই? এ কথা কেন বলেন? এরকম চালাক আছে না নেই? এরা কি বুঝাতে চায়? অর্থাৎ ইসলাম আর কোরআনরা সর্বদিক থেকে কমপ্লিট, একদিক থেকে দুর্বল। রাষ্ট্রের ব্যাপারে কোরআন শরীফ দুর্বল। এই ধারণা থাকলে ইমান থাকে? অথচ তো দেখবেন চায়ের দোকানে চাপাবাজি করে, ইসলামে রাজনীতি নেই। হ্যাঁ, তোমার মতো ধান্দাবাজি পেটনীতি ইসলামে নেই, কিন্তু ইসলামে তো পবিত্র রাজনীতি। আমি তো সেদিনও ঢাকায় বলেছি, পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির কিতাবের নাম কোরআন। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক আমার রাসূল। পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতির পার্লামেন্ট মসজিদে নববী। ইমাম রাখবে, কারে রাখবে? কয় যে ইমাম নিরপেক্ষ। বলে না? বলে না? আজকে থেকে তোমরাও স্লোগান দাও, যুবক, মসজিদের ইমাম যদি নিরপেক্ষ হয়, কমিটির প্রত্যেকটা দায়িত্বশীলকে নিরপেক্ষ থাকতে হবে। আর কমিটি যদি পচা রাজনীতি করে, ইমাম সাহেব কোরআন নিয়ে আল্লাহ দ্বীনের রাজনীতি করবে। ঝামেলাগুলো কেন? মুরগি খাবো, খাওয়া হালাল না? হালাল। এখন একসাথে তো খাওয়া যাবে না, 4-5টা। তো এটা আমানত রাখতে হবে না? রাইখে দিলাম, আস্তে আস্তে 2-1টা খাবো, এই তো। কিন্তু কার কাছে আমানত রাখবেন? নিয়ে লাগছে ভেজাল। একজনে ভেজাল কমানোর জন্য শিয়ালের কাছে গেছে, যে ভাই মুরগিটা তোমার কাছে 3 দিন আমানত পরে নিব। শিয়াল পন্ডিতকার দোয়া চাই, মাফ চাই, মরা জিন্দা কেন, মরাও হইল। তাহলে শিয়ালের কাছে মুরগি আমানত রাখলে যা হওয়া, ধর্মের চাবি সুদখোর আর বেনামাজির কাছে রাখলে তাই হবে। যুবকেরা, তুমি নাকে তেল লাগাই ঘুমাও, দেশ স্বাধীন হয়েছে না? আর মহিলারা সাংবাদিক সম্মেলন করে ঢাকায়, আমরা দেহ ব্যবসা করে খাইতাম, আমরা অধিকার আবার ফেরত চাই। আর তুমি নাকে তেল লাগাই ঘুমাও, দেশ স্বাধীন। ওদিকে তাবলীগওয়ালারা মারামারি করবে, দেশ স্বাধীন। ওদিকে সমকামিতার স্লোগান চলতেছে দেশে, দেশ স্বাধীন। নাস্তিকদের আস্ফালন বেড়ে যাচ্ছে, তুমি ভাবতেছো দেশ স্বাধীন। মুসলমান হিসাবে মনে রাখো, মুসলমান একবার মরে না, বারবার মরে। অতএব কাপড় রেডি রাখো, মরণের পালা শেষ হয় নাই। ডাক আসবে, আবার যাবা। জীবন একবার না, বারবার দিব। তবে কোনো নেতার জন্য না, কোন দলের জন্য না, কাউকে ক্ষমতার চেয়ারে দখল করার জন্য না, ইসলামের জন্য, আল্লাহর জন্য, দ্বীনের জন্য। হ্যাঁ, নাকে তেল লাগায় ঘুমাবা তুমি, সেই দিন এদেশে কোরআনের বয়ান চলবে, কোন বেনামাজির থেকে অনুমতি লাগবে না। যেদিন তুমি নাকে তেল দিয়ে ঘুমাবা, সেদিন এদেশের প্রত্যেকটা মসজিদ আর মাদ্রাসার কমিটিতে বেনামাজি সুদখোর থাকবে না। যেদিন কোরআনের মাহফিল, সভাপতি কেন একজন সুদখোর? এই জন্য ওয়াজ হইতেছে, বরকত নাই। আগে ইলিশ মাছ, মুরব্বীরা ইলিশ মাছের ঘেরানে পুরা এলাকা, আমরা তো সাগরের পাড়ের মানুষ, পুরা এলাকা মুখরিত ঘেরানে। আর ইলিশ মাছের তেল দিয়ে অন্য তরকারি রান্না হইতো। এখন ইলিশ খায় পাবলিক, সে ঘেরানো নাই, তেল হবে। আল্লাহ ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সবকিছু নগদ দেখাই দিলাম, এরপর হেদায়েতের মালিককে। কপাল যদি খারাপ হয়, আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, রহমতের নবী যার চেহারা একবার দেখলে জাহান্নামের আগুন হারাম। রহমতের নবীর চেহারা এত সুন্দর, একবার নজর করলে পেটের ক্ষুধা থাকে না। সেই নবীকে একদিন আর দুদিন না, 13 বছর পর্যন্ত সামনে বসে দেখলো, বয়ান শুনলো, কিন্তু কালেমা পড়লো না। এর নাম কপাল।
এর নাম কি? অন্যদিকে 27 বছরের যুবক হাতে একটা তরবারি নিয়ে যায়, নবীকে জবাই করবে। নবীজির চেহারার দিকে তাকাইয়া তরবারি ফালায় কয়, আমার কল্লা কেটে দেন, তার আগে কালেমার রশি আমার গলায় লাগায় দেন। কয় বছর বয়ান শুনছে? 13 বছর বয়ান শুনল, নবী দেখলো কালেমা কপালে নাই। আর 27 বছরের যুবক নবীরে জবাই করতে এসে কালেমা পড়ে তরবারি নিয়ে দাঁড়ায় গেছে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায়। চিৎকার দিয়া বলে, এই বেঈমান মুশরিক কাফেরের দল, মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা যদি বলো, মুহাম্মদের লাগবে না, আয় আমার তরবারি যথেষ্ট। এই কপালওয়ালা কে? কে? আল্লাহ বলেন, আমি মানুষ বানানোর একমাত্র কাজ দুনিয়াতে তোমার ইবাদত, আর কোনো কাজ তোমার নাই। তার মানে সারা রাত তাসবিহ যায়, নামাজে সিজদা করো কয় না, সারাদিন রোজা রাখো কয় না, জিকির করো কয় না। ইবাদত মানে একটা চাদরের নাম। এই চাদরের ভেতরে আমরা সবাই আছি। ঠিক ইবাদতের চাদরে পুরো দুনিয়া আটকানো, আবৃত। তুমি ব্যবসা করো ইবাদত, চাকরি করো ইবাদত, তুমি ঘুমাও ইবাদত, তুমি খানা খাইবা ইবাদত, কাউকে বন্ধু মনে করবা ইবাদত, কাউকে তুমি দুশমন মনে করো ইবাদত, তুমি যদি হাসি দাও তাও ইবাদত, তুমি যদি কান্না করো ইবাদত। মন গড়া তুমি একজনের সাথে হাসছো, ওইটাই ইবাদত? একটা অচেনা মাইয়ারে দেখে হাস দিস, ওইটাই ইবাদত? নবীকার বউর সাথে হাসি দাও ইবাদত। কি বললো রে? আসে না ভুলো, হাসে বেগানার সাথে। কি আল্লাহ হেদায়েত দান করুন। তাহলে দুনিয়াতে যা করবেন সবই কি মন গড়া? কার আদর্শে? নবীজির। কার আদর্শে? আচ্ছা, নবীজির আদর্শটা কেমন? যুবকরা একটু খেয়াল করো। নবীজির আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? থাকলে কও, আমি অন্তত আল্লাহর কসম খেয়ে বলি, নবীরটা বাদ দিয়া তারটা নিব। একজনে দাঁড়ায় যদি বলো যে হ্যাঁ হুজুর, নবীজির থেকে শেখ মুজিবুর রহমান সাহেবের আদর্শ ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। যদি কেউ দাঁড়ায় বলো নবীজির আদর্শ থেকে জিয়াউর রহমান সাহেবের আদর্শ আরো ভালো, আল্লাহর কসম আমি নবীরটা বাদ দিয়া জিয়া সাহেবেরটা নিব, পারবি? শুধু কি জিয়া সাহেব আর শেখ সাহেব? এই জমিনে গণতন্ত্রের আদর্শ বিক্রি করেছে আব্রাহাম লিঙ্কন, পারছেনি শান্তি দিতে? গণতন্ত্রের জন্য মরে, মহিলা পায় শহীদ। বলে না? বলে না? গণতন্ত্র জন্মদাতা আব্রাহাম লিঙ্কন, কুফুরি একটা মতবাদ, এটার লেগে মরবে। গণতন্ত্র উজ্জীবিত করার জন্য শপথ, গণতন্ত্র ঠিক রাখার জন্য জীবন দিব। হ্যাঁ, বড় কঠিন। লেনিনের আদর্শ, কার্ল মার্ক্সের আদর্শ, মাও সেতুংয়ের আদর্শ সহ দুনিয়াতে অনেক আদর্শ বাজারজাত হইছে, কিন্তু কোন আদর্শ শান্তি দিতে পারে না। তাহলে ফলাফল কি দাঁড়াইলো? আমি এভাবে বলি, এক কথায় দুনিয়ার যত মানুষের আদর্শ, এক কথায় সব আদর্শ নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। নবীর আদর্শ কেমন সুন্দর, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা, কেমনে রাখবা, সেখানেও নবীর আদর্শ আসেনি। জুতা দুইটা কেমনে পায়ে পরবা, সেখানেও নবীর আদর্শ। তোমরা যাগো আদর্শ স্লোগান দিয়ে মইরা যাইতে চাও, তোমাগো নেতার আদর্শের মধ্যে নখ কাটার নিয়ম আসেনি, জুতা পরার নিয়ম আসেনি। আমার নবীর কেমন আদর্শ, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করবা, সেখানেও নবীর আদর্শ। সন্তান অন্যায় করছে, কেমনে মারবা, শাসন করবা, সেখানেও আদর্শ। স্ত্রী যদি অন্যায় করে, সেখানেও শাসন করার আদর্শ আছে না? নাই? কি বিসমিল্লাহ ছাড়া বিদাও? হ্যাঁ,
নবীর আদর্শ কত সুন্দর। নবী বাজারে গেছেন, বাজার কইরা গাড়ি লইয়া হাঁটতেছেন, এক সাহাবী দৌড়ায় কয়, দোজাহানের সরদার, আপনি গাড়ি নিবেন কেন? আমি নেই। নবী কয়, আমার হক আমাকে আদায় করার সুযোগ দাও, বাধা দিও না। আমার ঘরের হক তো আমার আদায় করতে হবে। কি না আরেকজনে করবে? চারিদিক দিয়ে বেড়া দিছে, কি করে পর্দা, ভিতরে সদরঘাট, মামতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, সব লাইন ক্লিয়ার। অথচ নবীজি বলছেন কঠোর ভাবে, মরণের তোমরা যেমন ভয় পাও, স্বামীর ভাইরেও তেমন ভয় পাইও। আর বিয়ে করার আগে যৌতুক চাই, কি বিদেশ যাবো, ভিসা দেওয়া লাগবে। আমাদের এলাকায় এই গজব নাই, কচু গাছের লাগে গলায় করে দিয়ে মরেন। যৌতুক যারা খায় জালেম, যারা দেয় তারাও জালেম। ওই ঘরের সন্তান নেককার হবে না, ওই ঘরের সন্তান না বাবার জীবনে খেদমত করবে না, সব হারাম খোর। আল্লাহ যৌতুকের গজব থেকে এ দেশ ও জাতিকে হেফাজত করে। ইসলামেও যৌতুক হারাম, সরকারি সংবিধানেও যৌতুক কি হারাম, এরপর চলতেছে। কি বিশ্বাবের মুড়ি আর কি তাবলিগওয়ালা। আমি মাঝে মাঝে বিয়ে ইমান মাপতে হইলে টের পাবার বিয়ার রাইট, মাইয়া বলা যখন বিয়ে দেয় তখন টের পাবার ইমানের স্কেল কত। উপরে বইটা কিচ্ছু লাগবে না, আল্লাহর জন্য দিয়ে দিছি, তলে তলে এইটা দিল না, এটা মানবতা হইল। বিদেশের বিশালয়, তো বিশালয়ে কি করবি? তার বিয়ে করে বিদেশ যাবো, তোর বউ পাহারা দেবে কেটা? আমার ছোট ভাই হাসবেন না, আকাম চলে না? চলে না। ওর কামাই রুজিতে জীবনে বরকত হবে। এখানেও রসুলের আদর্শ, স্ত্রী রেখে কতদিন তুমি দূরে থাকতে পারবা, এখানেও রসুলের আদর্শ। এক কথায় মানুষের জীবনে দুনিয়াবি শান্তি, পরকালে মুক্তির জন্য একটাই প্রেসক্রিপশন, মদিনা রসুলের প্রেসক্রিপশন। ব্যবসা করবা নবীর তরিকায়, ইবাদত। নবীর তরিকায় যদি তুমি বাথরুমে যাও তাও ইবাদত। বাথরুমে হুজুরেরা যায়নি, তুমিও যাও, কিন্তু তোমারটা ইবাদত হয় না। আমি নবীর তরিকায় বাথরুমে যাই, কেমনে? কয় ডান পাও দিয়া, বাম পা দিয়া ঢুকো, খালি মাথায় ঢুকবা না, খালি পায়ে বাথরুমে ঢুকবা না। বাম পা দিয়া ঢুইকা মাথায় যেন কিছু কাপড় থাকে, টুপি না হয় গামছা বা কোনো কাপড় দাও, কারণ বাথরুম হলো শয়তানের আড্ডাখানা, জিনের আড্ডাখানা। ওখানে গিয়া দুর্ঘটনায় পড়ে যায় মানুষ, মরিয়াও যায়। অতএব খালি পায়ে যাইও না, এবং তুমি বাথরুমে ঢুকার আগে দোয়া বইরা ঢুকো। কয় পারি না, অন্তত বিসমিল্লাহ বইরা ঢুকা যাও, এরপরে বাম হাত বাম পা দিয়া ঢুকো, পায়ে জুতা রাখো। বাথরুমে যখন বসবা হাঁটুর উপরে যেন কাপড় না উঠে, মদিনার নবীর সুন্নত। আবার যখন বসবা বাম পায়ের উপরে ভর করে বসো, সুন্নত। মক্কার মুশরিকরা কয় কেমন নবী বাথরুমের নিয়ম শিখায়? আমি এমন নবী। তাহলে আমি নবীর তরিকায় বাথরুমে গেলাম, তুমিও বাথরুমে গেছো, তোমার তো তরিকা নাই ডান পাওয়ার, বাম পায়ের খবর নাই, কারণ তুমি যেই পরিমাণ খাইছো নিম্ন চাপ শুরু। আগে কয় দরজা খুইলা রাখ, খোলার টাইম নাই, দিছে দৌড়, দৌড়ে একেবারে শীত পড়ানো কইরা মাথাটা পাড়ায় ফেলাইছে, জুতারও খবর নাই, টুপিরও খবর নাই। আল্লাহ হেদায়েত দান করুন। নবীর তরিকায় বাথরুমে যাও, জীবনে দুর্ঘটনা হবে না বাথরুমে, ইনশাআল্লাহ। তোমার পানির পিপাসা, পাশে বোতল, তুমিও বোতলের পানি গ্লাসে ডাকলা বা বোতলটা নিলা ছোট আধা লিটারের বোতল। আমারও পিপাসা লাগছে, পানি পান করি। তোমারটা ইবাদত হয় না, আমারটা হয় কেন? তুমি বোতলটা ধরা মাত্রই বিদ্যুতের মতো বাম হাত ধরে চলে গেছে, আমারটা ডান হাত চলে গেছে। তুমি বাম হাত দিয়া ডক ডক করে একটা টান মারলা, আধা লিটার নাই, আমিও পানি পান করলাম ওই আধা লিটার, তবে ডান হাত দিয়া এক টানে পান করি নাই, 3টা ধাক্কা লাগাইছি, সুন্নত। ইবাদত হয়ে গেছে। মোনাজাতের পরে সবাই বাড়ি যাবেন, বাড়ি গিয়া যারা মানের ছেলে, যারা মান একটু মোটামুটি ভদ্র, এরা ফেরেশ হবে। আর কিছু অলক্ষী আছে, ওরা জুতো সব ঘুমাই যায়, ও ফেরেশ হওয়ার টাইম আছে, রাইট ভেঙানো খাই।
ফ্রেশ হবে বাসায় গিয়ে। কি ফ্রেশ হবে? বলে হাত ধুবে, চেহারাটা ধুবে, পাও ধুইবে। আমিও বাসায় গিয়ে এমনটাই করব, তবে আমারটা ইবাদত হবে। আমিও হাতটা সুন্দর করে ধুইব, চেহারাটা ধুইয়া, পা দুইটা ধুইয়া আমার হবে ওযু। কি হবে? তুমি ওই কামই করলা, কিন্তু ওযু তুমি নিয়ত করো নাই, তো ওযু কেমনে হবে? বড় কঠিন। নবীর আদর্শ সহজ, বড় কঠিন কিছু না। তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকিয়া 5 বেলার নামাজ পড়ে, স্কুলে পড়ে, কলেজে পড়ে, আসেনি? বাস তুমি নিজেকে একটু জিজ্ঞাসা করো, ও যদি পারে তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আসেনি? বলো তুমি কেন পারো না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো বান্দা নদীর মধ্যে মাছ ধরিয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো সন্তান জমিনে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও বৃদ্ধ বাবাজি, আপনার মতো বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে আল্লাহর ঘর মসজিদে গিয়া 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারেন না? কপাল বড় খারাপ, গুনার কারণে আল্লাহ বুঝি বেজার হয়ে গেছে। পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের কপাল কত ভালো। আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো নবীদের মায়ের মতো মা, হাফেজ কোরআনের মায়ের মতো মা, আপনারা তো পৃথিবীর প্রিয় সোনারী, বড় দামি খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাঈল নবীর মা হাজেরা আলাইহিস সালামের মতো দামি নারী, আপনারা তো ঈসা নবীর মা মারইয়াম আলাইহিস সালামের মতো দামি নারী। আপনারা তো বেঈমান ফেরাউন, যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, তার ঘরে তার স্ত্রীর নাম কি? বেঈমানের ঘরে এত বড় বেঈমান, ওর ঘরের স্ত্রী আসিয়া আল্লাহর এত পেয়ারা হয়ে গেলেন, মরার আগে জান্নাতের ছবি দেখে মরলেন। নবী বলেন, জান্নাতে আমি মুহাম্মদের সাথে আসিয়ার নতুন ভাবে বিবাহ হবে। আম্মা জানেন, আপনারা কেন পারেন না? আপনাদের মতো বহু নারী এখনো কি এলাকায় নাই 5 ওয়াক্ত নামাজ পড়ে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না, মোবাইলে সময় নষ্ট করে না। মানুষের জীবনের একটা মূল সম্পদের নাম চরিত্র। এই চরিত্র যার জীবন ভর ভালো থাকবে, সে মরিয়া গেল তার সুনাম থাকবে। আরে আম্মা জান, একটা গাছ ভালো হলে ফল ভালো হবে। জমিনে প্রত্যেকটা মানুষ ভালো হওয়ার পেছনে আপনি গাছের মতো অবদান। সন্তান ভালো হবে আপনার আদর্শের কারণে। যেই মা ভালো তার সন্তান ভালো, যেই মায়ের আদর্শ খারাপ তার সন্তানও খারাপ। আরে আম্মা জান, আপনার সন্তানকে ডাক্তার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে ইঞ্জিনিয়ার বানাবেন, আলহামদুলিল্লাহ। আপনার সন্তানটাকে প্রফেসর বানাবেন, আলহামদুলিল্লাহ। তবে আমার দাবি বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে কোনোদিন কোন মুরব্বী যেন কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনোদিন যেন শিক্ষকরা কষ্ট না পায়, কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, বন্ধু বান্ধবেরা কষ্ট না পায়। আম্মা জান, আপনার দ্বারা সম্ভব একটা লাইন ছাড়া স্বামীটাকেও লাইনে নেওয়া। আপনার স্বামীর ঘরে আইসা হাসি মুখে স্বামীকে যদি মহব্বতের নজরে 1 দিন বলতেন, 2 দিন বলতেন, 3 দিন বলতেন, এই স্বামী আমার আব্বা আম্মার আদর চাইরা তোমার ঘরে আসছি, আমার জীবন মরণ এখানেই, না খাইয়া থাকলেও আছি, খাইয়া থাকলেও আছি, তবে তোমার কাছে আমার দাবি, জীবনে কোনোদিন অবৈধ হারাম টাকা ঘরে আনবা না। হারাম টাকা দিয়া আমার রক্ত যেন নাপাক না হয়, আমার সন্তানের রক্ত পবিত্র, হারাম টাকা খাওয়া নাপাক করা যাবে না। আপনি যদি স্বামীটারে বুঝাইতেন, কোন স্বামী মরিয়া গেল হারাম টাকা ঘরে আনতো না। সন্তানটারে যদি বুঝাইতেন, বাবা আমি তোর মা, আমার দোয়া ছাড়া গাইতে পারবি না, আমি জীবনে তোরে নিয়ে কষ্ট করেছি, তোর কাছে আমার একটা দাবি, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবি না, কোনোদিন কারোর সাথে বেয়াদবি করবি না।
সন্তান আমগো হুজুর গো 13 বছরের রস কানে দিত না, মায়ের ওই দুই কথা খেয়াল রাখতো। আম্মায় কইছে মিথ্যা কথা বলা যাবে না, আম্মায় কইছে কারোর সাথে বেয়াদবি করা যাবে না। ওই সন্তান ধীরে ধীরে আদো বলা হয়ে যেত। আর আদো বলা হইলে দোয়া হাত উঠায় করা লাগে না, সবাই ওকে অন্তর দিয়া দোয়া করত। ছেলেটা স্কুলে পড়লে কি হবে, খুব নম্র ভদ্র, এটাই দোয়া। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন ইবাদতের জন্য আমি দুনিয়ায় মানুষ পাঠাইছি। তার মানে তুমি রাজনীতিও যদি করো ইবাদত হিসাবে করো, নবী যেমনে করছেন ওইভাবে করো।